নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, রসুন ঘিয়ে ভেজে খেলে কি উপকার হয়? উত্তরটি হলো, রসুন এবং ঘি উভয়ই নিজ নিজ গুণে সমৃদ্ধ এবং যখন এই দুটিকে একসাথে মিশিয়ে খাওয়া হয় তখন তাদের উপকারিতা আরও বেড়ে যায়। তাই রসুন ঘিয়ে ভেজে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে, হজম শক্তি উন্নত হয়, আর্থ্রাইটিস বা অন্যান্য প্রদাহজনিত সমস্যা কমে, শরীরের সামগ্রিক শক্তি ও জীবন শক্তি বাড়াতে সাহায্য করে। পরের প্রশ্ন, কুকুর মাঝে মাঝে তার লেজ নাড়ায় কেন? উত্তরটি হলো, কুকুর খুশি বা উত্তেজিত হলে, তাছাড়া মালিককে দেখে বা খেলতে যাওয়ার সময় তারা লেজ নাড়ায়। আসলে এটি তাদের অনুভূতি প্রকাশের একটি স্বাভাবিক উপায়। এছাড়া অন্য কুকুর বা মানুষকে দেখলে যদি তারা বন্ধুত্বপূর্ণ থাকে তবে লেজ নাড়িয়ে তারা শান্তিপূর্ণ মেজাজ দেখায়। এমনকি কখনো কখনো কুকুর লেজ উঁচু করে নাড়ায়, নিজেকে আত্মবিশ্বাসী বা কর্তৃত্বশীল দেখানোর জন্য। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে মোটা হয়ে পড়া অপরাধ? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, জাপান দেশে মোটা হয়ে পড়া অপরাধ। কারণ 2008 সালে জাপান সরকার একটি আইন পাস করে যেখানে 40 থেকে 74 বছর বয়সী নাগরিকদের ওজন এবং কোমরের মাপ প্রতি বছর পরীক্ষা করা হয়। এমনকি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পরামর্শ দেওয়া হয়। পরের প্রশ্ন, হঠাৎ করে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায় কেন? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে ঠান্ডা আবহাওয়ায় শরীর গরম রাখার জন্য আমাদের লোমকূপের নিচে থাকা ক্ষুদ্র পেশিগুলো সংকুচিত হয়, ফলে লোম খাড়া হয়ে দাঁড়ায়। তাছাড়া ভয়, রোমাঞ্চ বা প্রবল আবেগ অনুভব করলে অ্যাড্রিনালিন নামে একটি হরমোন নিঃসৃত হয়, যার প্রভাবে আমাদের লোম খাড়া হয়ে যায়। এমনকি কখনো গান শুনে বা কিছু মনে পড়ে গেলে বা আবেগপ্রবণ দৃশ্য দেখলে শরীরে হঠাৎ গুজবাম্পস হয় বা লোম খাড়া হয়ে যায়, যেটা মস্তিষ্কের সংবেদনশীল প্রতিক্রিয়ার ফল। পরের প্রশ্ন, মানুষের শরীরের কোন অংশে কখনো ঘাম হয় না? উত্তরটি হলো, মানুষের শরীরের কয়েকটি নির্দিষ্ট অংশে কখনোই ঘাম হয় না, কারণ সেখানে ঘাম গ্রন্থি নেই। আর এই অংশগুলো হলো নখ, চুল আর ঠোঁট। পরের প্রশ্ন, দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করলে শরীরে কী প্রভাব পড়ে? উত্তরটি হলো, দাঁড়িয়ে জল পান করলে জল দ্রুত গলায় ও পাকস্থলীতে নেমে যায়, ফলে পাকস্থলী ঠিকভাবে কাজ করার সুযোগ কম পায়। ফলে এটি গ্যাস, অম্বল বা হজমের সমস্যার সম্ভাবনা বাড়াতে পারে। তবে কিছু বিশেষজ্ঞের মতে দাঁড়িয়ে জল পান করলে শরীর ঠিকভাবে তা ফিল্টার করতে পারে না, ফলে কিডনির ওপর বাড়তি চাপ পড়ে। তাছাড়া আয়ুর্বেদের মতে দাঁড়িয়ে জল পান করলে তা হাঁটু বা জয়েন্টে ব্যথার কারণ হতে পারে। পরের প্রশ্ন, প্লাস্টিকের পুরনো জিনিসপত্র মাটিতে ফেললে তা পচতে কতদিন সময় লাগে? উত্তরটি হলো, প্লাস্টিকের পুরনো জিনিসপত্র মাটিতে পচতে কতদিন সময় লাগবে তা নির্ভর করে প্লাস্টিকের ধরন, আকার এবং পরিবেশগত অবস্থার ওপর। তবে সাধারণভাবে বেশিরভাগ প্লাস্টিক প্রাকৃতিক উপায়ে পচতে
450 থেকে 1000 বছর বা তার বেশি সময় লাগতে পারে। পরের প্রশ্ন, কোন ফল আমাদের লিভার সুস্থ রাখতে সাহায্য করে? উত্তরটি হলো, লিভার সুস্থ রাখতে সাহায্য করে এমন বেশ কিছু ফল আছে যেগুলো প্রাকৃতিকভাবে লিভার পরিষ্কার রাখে, ক্ষতি থেকে রক্ষা করে এবং লিভার ফাংশন উন্নত করে। তাই বিশেষজ্ঞরা বলছেন আপেল, লেবু, কমলা, আঙ্গুর, ব্লুবেরি, স্ট্রবেরি, পেঁপে, অ্যাভোকাডো নিয়মিত খাওয়ার অভ্যাস করতে হবে, তাহলেই লিভার সুস্থ থাকবে। পরের প্রশ্ন, মুখে শসার রস মাখলে কি হয়? উত্তরটি হলো, শসাতে প্রচুর পরিমাণে জল, ভিটামিন এ, বি, সি, কে, ফলিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে, যা ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তাই নিয়মিত মুখে শসার রস মাখলে ত্বককে সতেজ ও মসৃণ রাখে এবং শুষ্কতা দূর করে। তাছাড়া ত্বকের লালচে ভাব, ফোলা ভাব, রোদে পোড়া, ফুসকুড়ি এবং ব্রণের কারণে সৃষ্ট জ্বালাপোড়া কমাতে সাহায্য করে, এমনকি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। পরের প্রশ্ন, 1 বাটি সুজি কি মিশিয়ে রাতে খেলে পুরুষের শক্তি 8 গুণ বেড়ে ওঠে? উত্তরটি হলো, কাজু আর কিশমিশ মিশিয়ে 1 বাটি সুজি রাতে খেলে। পরের প্রশ্ন, বিমানের জানলা চৌকো আকৃতি না হয়ে বেশিরভাগ সময়ই গোল বা গোলাকৃতি হয় কেন? উত্তরটি হলো, বিমান যখন অনেক উঁচুতে ওড়ে তখন বিমানের ভেতরের চাপ বাইরের চাপের থেকে অনেক বেশি থাকে, আর এই বিশাল চাপের পার্থক্য বিমানের কাঠামোতে বিশেষ করে জানালাগুলোর উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। তাই যদি জানালা চৌকো আকৃতির হয় তাহলে এর 4টি কোণে বেশি চাপ পড়বে এবং ফাটল সৃষ্টি হয়ে বিপদ হতে পারে। কিন্তু গোলাকার জানলায় কোনো কোণ থাকে না, ফলে ভেতরের চাপ জানালার পুরো ফ্রেম জুড়ে সমানভাবে ছড়িয়ে পড়ে, যা কাঠামোর স্থায়িত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।